একটু আকাশের দিকে তাকিয়ে দেখুন। এই চাঁদ, এই নীরব রাত, এই মনোমুগ্ধকর প্রকৃতি, এসব কি শুধু সৌন্দর্য উপভোগ করার জন্য, নাকি এগুলোর মাঝে লুকিয়ে আছে আমাদের জন্য অন্য কোনো বার্তা? অনেক সময় আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই হারিয়ে যাই যে আমাদের রবের অসংখ্য নিদর্শন চোখের সামনে থাকা সত্ত্বেও সেগুলোকে অনুভব করতে পারি না। কিন্তু একজন মুমিন যখন চাঁদের আলো ভরা আকাশের দিকে তাকায়, তখন সে শুধু একটি সুন্দর দৃশ্য দেখে না, সে তার মহান রবের কুদরত, রহমত এবং মহিমাকে অনুভব করে। আজকে সুন্দর রাতে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে এমন কিছু কথা শেয়ার করব, যা হয়তো বা আমাদের হৃদয়কে আল্লাহর দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমি নাজবুন নাহার। ওয়েলকাম টু নাজবুন নাহার ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগতম। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন, আপনারা নোটিফিকেশন পেয়ে সাথে সাথে আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আজ আমি হাঁটছি প্রকৃতির মাঝে। চারপাশে নীরবতা, আকাশে চাঁদের আলো আর আল্লাহর সৃষ্টি অপূর্ব সৌন্দর্য। এই দৃশ্যগুলোই আমাদের শুধু মুগ্ধ করার জন্য নয়, বরং চিন্তা করার জন্য। কারণ একজন মুমিন যখন প্রকৃতির দিকে তাকায়, তখন সে শুধু সৌন্দর্য দেখে না, সে তার রবের মহত্ব ও কুদরতকে অনুভব করে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার আমাদের আকাশ, পৃথিবী, চাঁদ, সূর্য, পাহাড়, নদী এবং প্রকৃতির দিকে তাকাতে বলেছেন। কিন্তু কেন? কারণ এগুলো তার অস্তিত্ব, ক্ষমতা ও রহমতের নিদর্শন। আজ আকাশে যে চাঁদটাকে আমরা দেখছি, সে নিজে কোনো আলো তৈরি করে না, বরং সেই সূর্যের আলো প্রতিফলিত করে পৃথিবীকে আলোকিত করে। ঠিক তেমনই একজন মুমিনের হৃদয়ও আল্লাহর নূরের মাধ্যমে আলোকিত হয়। যখন মানুষ আল্লাহর স্মরণ থেকে দূরে চলে যায়, তখন তার হৃদয় অন্ধকার হয়ে যায়। আর যখন সে আল্লাহর দিকে ফিরে আসে, তখন তার অন্তর আলোয় ভরে ওঠে। একটু ভেবে দেখুন, এই বিশাল আকাশ কে সৃষ্টি করেছেন? এই চাঁদকে নির্দিষ্ট কক্ষপথে পরিচালনা করেছেন কে? কোটি কোটি তারকা কে নিয়ন্ত্রণ করছেন? মানুষের পক্ষে কি এটি সম্ভব? অবশ্যই নয়। এসব মহান আল্লাহর কুদরতের প্রমাণ। আমরা যত আধুনিক প্রযুক্তি অর্জন করি না কেন, একটি চাঁদ সৃষ্টি করার ক্ষমতা আমাদের নেই, একটি পাতা সৃষ্টি করার ক্ষমতাও আমাদের নেই। তাই প্রকৃতির প্রতিটি দৃশ্য আমাদেরকে আল্লাহর সামনে বিনীত হতে শেখায়। আজকের এই পৃথিবীতে মানুষ অনেক ব্যস্ত। কাজের ব্যস্ততা, অর্থ উপার্জনের ব্যস্ততা, দুনিয়ার নানা চিন্তা। কিন্তু এই ব্যস্ততার মাঝে আমরা অনেক সময় আমাদের চর্চাকে ভুলে যাই। অথচ জীবন খুব সংক্ষিপ্ত। হয়তো আমরা আগামীকাল দেখব, হয়তো দেখব না। এই চাঁদের আলো যেমন কিছু সময়ের জন্য আসে, তারপর মিলিয়ে যায়, তেমনি দুনিয়ার জীবনও ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত স্থিরস্থায়ী। তাই একজন বুদ্ধিমান মানুষ সেই ব্যক্তি যে দুনিয়াকে আখিরাতের প্রস্তুতির ক্ষেত্র হিসেবে গ্রহণ করে। যখন আপনি রাতের আকাশের দিকে তাকাবেন, তখন মনে রাখবেন আল্লাহ আপনাকে দেখছেন। আপনি একা নন। আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার অশ্রু, আপনার গোপন দোয়া, সব কিছু আল্লাহ জানেন। অনেক সময় আমরা মনে করি কেউ আমাদের কথা বুঝে না, কিন্তু আল্লাহ আমাদের অন্তরের ভাষা জানেন। আপনি যদি কোনো কষ্টে থাকেন, আল্লাহর কাছে দোয়া করুন। আপনি যদি কোনো সমস্যায় থাকেন, আল্লাহর সাহায্য চান। আপনি যদি পাপের কারণে ভারাক্রান্ত হন, আল্লাহর কাছে তওবা করুন, কারণ আল্লাহ অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। আজকে এই সুন্দর পরিবেশে আমাদেরকে আরেকটি বিষয় স্মরণ করিয়ে দেয়। পৃথিবীর সব সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাতের সৌন্দর্য কখনো শেষ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতে এমন সব নিয়ামতের কথা বলেছেন, যা কোনো চোখ দেখেননি, কোনো কান শুনেননি, এমনকি মানুষের কল্পনাতেও আসেনি। তাই আমরা যদি সত্যিকারের সৌন্দর্য চাই, সত্যিকারের শান্তি চাই, তাহলে আমাদের লক্ষ্য হওয়া উচিত জান্নাত। জান্নাত পাওয়ার জন্য খুব বড় কিছু করতে হবে এমন নয়, বরং আন্তরিক ঈমান, নিয়মিত সালাত, কোরআন তেলাওয়াত, মানুষের প্রতি সদাচরণ এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে আমরা সেই পথে যাত্রী হতে পারি। আজকের এই চাঁদের আলোয় আলোকিত রাত আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অন্ধকার যত গভীর হোক না কেন, একটি ছোট আলোয় সেই অন্ধকারকে ভেদ করতে পারে।
ঠিক তেমনি জীবনে যত সমস্যায় আসুক একজন মুমিন কখনো হতাশ হয় না, কারণ তার ভরসা আল্লাহর উপর। সে জানে প্রতিটি কষ্টের পরে স্বস্তি আছে, প্রতিটি পরীক্ষার পর সহজই আছে, প্রতিটি অন্ধকারের পর আলো আছে। তাই আমরা কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। চলুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি আমার সালাত ঠিকমতো আদায় করছি? আমি কি কোরআনের সঙ্গে সম্পর্ক বজায় রাখছি? আমি কি আমার পিতামাতার প্রতি সদালোচনা করছি? আমি কি মানুষের হক আদায় করছি? আমি কি আল্লাহর কাছে তওবা করেছি? এই প্রশ্নগুলোর উত্তরই আমাদের জীবনের প্রকৃত অবস্থান নির্ধারণ করবে। একটি চাঁদ সৃষ্টি করা মানুষের পক্ষে সম্ভব নয়, একটি তারা সৃষ্টি করা মানুষের পক্ষে সম্ভব নয়, এমনকি একটি পাতা সৃষ্টি করাও ক্ষমতা মানুষের নেই। তবুও মানুষ অহংকার করে, তবুও মানুষ আল্লাহকে ভুলে যায়, তবুও মানুষ মনে করে সেই সব কিছুর মালিক। কিন্তু বাস্তব হলো আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা তার কাছে থেকে এসেছি এবং একদিন তার কাছেই ফিরে যাব। আজকের এই চাঁদের দিকে তাকিয়ে একটি বিষয় আমার বারবার মনে পড়ছে, চাঁদ কখনো নিজের আলোয় জ্বলে না, সে সূর্যের আলো গ্রহণ করে পৃথিবীতে আলোকিত করে। একজন মুমিনের জীবনও ঠিক তেমন হওয়া উচিত। আমাদের হৃদয়ে আল্লাহর হৃদায়তের আলো গ্রহণ করবে এবং সে আলো আমাদের চরিত্র, কথা এবং কাজের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে যাবে। আজ মানুষ অনেক কিছুই অর্জন করছে, বড় বড় ভবন, গাড়ি, আধুনিক প্রযুক্তি, কিন্তু অন্তরের শান্তি সেটা কি অর্জন করতে পেরেছে? কেন এত হতাশা, কেন এত অশান্তি? কারণ মানুষ সৃষ্টিকে নিয়ে ব্যস্ত, কিন্তু চষ্টাকে ভুলে যাচ্ছে। মনে রাখবেন, আল্লাহকে ছাড়া কোনো হৃদয় প্রকৃতি শান্তি খুঁজে পায় না। আল্লাহর জিকিরে অন্তরে প্রশান্তি উৎস। আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে, আল্লাহর দিকে ফিরে আসুন। যদি দুশ্চিন্তা থাকে, আল্লাহর কাছে দোয়া করুন। যদি পাপের বোঝা থাকে, তওবা করুন, কারণ আল্লাহর রহমত আমাদের গুনাহের চেয়েও অনেক বড়। এই পৃথিবী স্থায়ী নয়। যে চাঁদ আজ আকাশে জ্বলছে একদিন তা নিভে যাবে। যে পৃথিবীতে আমরা বাস করছি সেটাও একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাত কখনো শেষ হবে না। সেই দিনের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি? আমাদের নামাজ কেমন? আমাদের কোরআনের সাথে সম্পর্ক কেমন? আমাদের চরিত্র কেমন? আমরা কি সত্যি আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি? এসব প্রশ্ন আমাদের নিজেদেরকেই করতে হবে, কারণ কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে একাই তার আমলের হিসাব দিতে হবে। কখনো কি এমন হয়েছে রাতের বেলা একা আকাশের দিকে তাকিয়ে আপনার মনে হয়েছে এই বিশাল পৃথিবীতে আমি আসলে কত ক্ষুদ্র? এই চাঁদ বছরের পর বছর একই নিয়মে উঠেছে, সূর্য একই নিয়মে উদিত হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, গাছপালা জন্ম নিচ্ছে। এসব কিছুই আল্লাহর নির্ধারিত নিয়মে চলছে, কিন্তু মানুষ প্রায় তার রবকে ভুলে যায়। আমরা দুনিয়ার জন্য কত পরিকল্পনা করি, আগামী মাসের পরিকল্পনা, আগামী বছরের পরিকল্পনা, ভবিষ্যতের পরিকল্পনা, কিন্তু আখিরাতের জন্য কতটুকু পরিকল্পনা করি? একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা যে ঘরে থাকি, যে সম্পদ নিয়ে গর্ব করি, যে পরিচয় নিয়ে অহংকার করি, সব কিছু এখানে রেখে যেতে হবে। কবরের মাটিতে আমাদের সাথে যাবে না কোনো টাকা, যাবে না কোনো আমাদের পদবি, যাবে না আমাদের প্রিয়জনরা, শুধু যাবে আমাদের আমল। তাই একজন বুদ্ধিমান মানুষ সেই ব্যক্তি যে প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করে, আজ আমি এমন কি কাজ করলাম যা আল্লাহকে সন্তুষ্ট করবে। অনেক সময় আমরা মনে করি আমাদের গুনাহ এত বেশি যে আল্লাহ হয়তো আমাদের ক্ষমা করবেন না। এটি শয়তানের একটি বড় ধোঁকা। আল্লাহর রহমত এত বিশাল যে মানুষ যদি আন্তরিকভাবে তার দিকে ফিরে আসে, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তাই অতীত নিয়ে হতাশ না হয়ে আজ থেকে নতুনভাবে শুরু করুন। হয়তো আজকের এই রাতই আপনার জীবনের পরিবর্তনের সূচনা হতে পারে। হয়তো আজকের এই কয়েক মিনিটের চিন্তায় আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যেতে পারে। যখন আপনি নামাজে দাঁড়াবেন, শুধু নিয়ম পালন করার জন্য দাঁড়াবেন না, মনে রাখবেন আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে আছেন। যখন কোরআন পড়বেন, মনে করবেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পাঠানো বার্তা। যখন দোয়া করবেন, মনে করবেন আপনি এমন একজনের কাছে চাইছেন যিনি সবকিছু করতে সক্ষম। আজকের এই চাঁদের আলোয় আমাকে আরেকটি বিষয় মনে করিয়ে দেয়, অন্ধকার যত ঘনই হোক, একটি আলোই যথেষ্ট পথ দেখানোর জন্য। আমাদের জীবনও অনেক অন্ধকার সময় আসে, ব্যর্থতা আসে, কষ্ট আসে, হতাশা আসে, কিন্তু একজন মুমিন জানে আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেন না। হয়তো আল্লাহ আমাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা আপনি কখনো পরিকল্পনা করতে পারেন না। তাই ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন,
নামাজকে শক্ত করে আঁকড়ে ধরুন, কারণ যে ব্যক্তি আল্লাহকে পায় সে আসলেই সব কিছু পেয়ে যায়। আসুন আমরা আল্লাহকে স্মরণ করি, তার প্রতি কৃতজ্ঞ হই এবং তার সন্তুষ্ট অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক পথে পরিচালনা করুক, আমাদের গুনাহগুলো ক্ষমা করুক এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন। আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো ব্লগ বা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।